بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون آمنت بالله عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا الله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف بالنار متفق عليه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার সালাত আদায় করার জন্য দুনিয়াবি ব্যস্ততা পরিহার করে পবিত্র ঘর মসজিদে উপস্থিত হয়েছি। যেই মহান মনিব আমাদেরকে সুস্থতার সাথে পবিত্রতার সহিত পবিত্র ঘর মসজিদে আগে ভাগে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান মাহবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্বনবীর প্রতি, যারা দেখানো পথে রয়েছে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি, সেই বিশ্ব নেতার প্রতি ভক্তিপূর্ণ আদবপূর্ণ দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে দোয়া করি, যে সকল মুসল্লি ভাইয়েরা পবিত্র জুমার দিন আগে ভাগেই মসজিদে উপস্থিত হয়েছে, দুনিয়াবি কাজকর্ম পরিহার করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যারা পবিত্র ঘর মসজিদে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জানে মালে অফরন্ত বরকত দান করুন। সকলে বলুন আমিন। পর্দার অন্তরালে যে সকল মা এবং বোনেরা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে স্বামী সন্তান পরিবারের সাথে
সুন্দরভাবে আনন্দের সাথে যেন বসবাস করতে পারে মহান রব সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরা, যে সূরাটির অবস্থান হচ্ছে 28 নম্বর পারাতে। সূরার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা, সূরার সংখ্যা হচ্ছে 58। এই 58 নম্বর সূরার একেবারে সর্বশেষ আয়াত অর্থাৎ 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা মুজাদালার মোট 22টি আয়াতে কারিমা রয়েছে, রুকু রয়েছে 3টি। এই সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের একটি গুণাবলী অর্জনের কথা বলছেন। যেই গুণাবলীটা কোনো আসলে আমাদের দৃষ্টিতে খুব একটা গুরুত্ব মনে হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার আলোচ্য বিষয় হচ্ছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধুত্ব স্থাপন। বন্ধুত্ব স্থাপন, কার সঙ্গে বন্ধুত্ব করা যাবে, কার সাথে আন্তরিকতার ভাব তৈরি করা যাবে, এই প্রসঙ্গে। আমরা দুনিয়াতে স্বাভাবিকভাবে চলাচল করি, কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, কাজকর্ম করি, যার সাথে যার ভাব হয় তার সাথে আমরা চলি। দেখা যায় যে দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য যার সাথে সম্পর্ক করার দরকার, সেই সম্পর্কের পিছনে আল্লাহ তাআলার অনুমতি আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন আছে কিনা, এটা আমরা খেয়াল করি না। আমরা মনে করি বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব করা ভালো, হৃদ্রতার সম্পর্ক তৈরি করতে হবে, হৃদ্রতার সম্পর্ক তৈরি করতে হবে, কোন মাপের, কতটুকু, কোন পর্যায়ের, কার সাথে করতে হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন। তাহলে বলেন তো, বন্ধু বাছাই, বন্ধু নির্বাচন ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা কি গুরুত্বপূর্ণ বিষয় না ঐচ্ছিক বিষয়? সকলের কাছ থেকে উত্তর কামনা করছি। বন্ধু নির্বাচন, বন্ধু বাছাই করা, এটা কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয় নয়? গুরুত্বপূর্ণ বিষয়। কেমন গুরুত্বপূর্ণ বিষয়? কোরআন এবং হাদিসের আলোকেই আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে জানার, সুন্দরভাবে মানার, সুন্দরভাবে মানানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر। لا تجد, لا মানে না, তাজিদু মানে তুমি সম্পর্ক করবে। لا تجد قوما يؤمنون بالله, তুমি যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, খুব ভালো করে শুনেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে ব্যক্তি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহর বিধানকে প্রাধান্য দিবে। ঠিক কিনা বলুন? যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ পাক আমার সব কিছু করতে পারেন, আল্লাহ পাক আমাকে ভালো রাখতে পারেন, আল্লাহ পাক আমাকে মন্দ রাখতে পারেন, আল্লাহ পাক আমাকে বিপদ দিতে পারেন, আল্লাহ পাক আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, শয়নে স্বপনে চিন্তা চেতনায় জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির জানে, ওই ব্যক্তির জন্যই এই আয়াতে কারিমার আলোচনার বিষয়। তাহলে আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদেরকেই বলছেন। কি বলেন? আমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি কিনা? সকলে বলুন, আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনি নাই? ঈমান এনেছি। কিন্তু আমি এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি, যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি,
কিন্তু তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা কথা উল্লেখ করেছেন, সেই কথাটি রয়েছে সূরাতুল বাকারার মধ্যে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু লোক সকল রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন সে ব্যক্তি আদৌ ঈমান আনে নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আয়াতটা রয়েছে সূরাতুল বাকারার মধ্যে। তাহলে আমি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য এই আয়াতটা উল্লেখ করলাম। আমরা বলি যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আমরা বলি যে পরকালের প্রতি আমরা ঈমান এনেছি, তাহলে আমাদের জন্য এই আয়াতটা প্রযোজ্য। কোন আয়াতটা? সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, লা মানে না, তাজিদু মানে তুমি পাবে, কওমান এমন কোন সম্প্রদায়কে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইউমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান এনেছে, ইওয়াদুনা তারা বন্ধুত্ব করে, মান যারা হাদ্দা বিরোধিতা করে, আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং তার রাসূলের সাথে, ওয়ালাউ কানু যদিও তারা হয় আবাআহুম তাদের পিতা, আও আবনাআহুম তাদের পুত্র, আও ইখওয়ানাহুম তাদের ভাই, আও আশিরাতাহুম অথবা তাদের স্বগোত্রীয় জাতি, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে পারে না। এরপর আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা বলছেন ওই সকল ব্যক্তির অন্তরে আমি ঈমান বদ্ধমূল করে দিয়েছি, লিখে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের ঝর্ণা ধারা প্রবাহিত, খালিদিনা ফিহা সেখানে তারা চিরকাল থাকবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ এরাই হচ্ছে আল্লাহর দলের লোক। আলা ইন্না আউলিয়া আল্লাহ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলের লোকেরাই কেবল সফল কাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানে জেনে রাখো, ইন্না মানে নিশ্চয়, হিজবুন মানে দল। বলেন হিজবুন মানে কি? সকলে জোরে বলেন হিজবুন মানে কি? দল। আল্লাহ, আল্লাহ মানে কে? আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ। হুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফল কাম। তাহলে যারা আল্লাহর দলের লোক তারাই হচ্ছে সফল কাম। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে দলের কথা যদি আসা যায়, দলের কথা যদি বলা যায়, তাহলে কোরআনে দলের কথা আছে দুইটা। বলেন তো কয়টা? সবাই জোরে বলেন, কোরআনে দলের কথা আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শাইতান শয়তানের দল। তাহলে আমরা যারা এখানে রয়েছি, আমরা কি আল্লাহর দলে থাকতে চাই না শয়তানের দলে থাকতে চাই? সবাই সকলে সমস্যারে বলুন, আমরা কি আল্লাহর দলে থাকতে চাই না শয়তানের দলে থাকতে চাই? তাহলে আল্লাহর দলের লোক যারা হবে, আল্লাহর দলের মানুষ যারা হবে, তাদের কর্ম পদ্ধতি, তাদের কার্যকারিতা, তাদের চিন্তা চেতনা, তাদের জন্য বিধান দিয়ে দেবেন কে? স্বয়ং আল্লাহ। আর যারা শয়তানের দলের অনুসারী হতে চায় তাদেরকে দিবে শয়তান। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখানে আমি কোরআনের আয়াত পড়েছি এবং সরল অনুবাদ করেছি, এর মধ্যে কোনো রকমের আকপিস নাই। আপনি সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরা, এই সূরার 22 নম্বর আয়াত অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ে নেবেন, ইনশাআল্লাহ আপনার মনের ভিতরে যদি কোনো ধুকধুকানি কিছু থেকে থাকে আপত্তি, তাহলে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ। এখন আলোচনার বিষয় হচ্ছে যে তুমি তাদেরকে পাবে না, লা তাজিদু, তুমি পাবে না কওমান, এমন কোন সম্প্রদায়কে, লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ইউয়াদুনা, তারা কি করে, বন্ধুত্ব করে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহর রসুলের আইনের বিরুদ্ধে অন্য বিধান পালন করে, পালন করানোর জন্য ফিকির করে, চেষ্টা করে তারা। যদিও এই সকল ব্যক্তি, কোন সকল ব্যক্তি, যারা আল্লাহ এবং রসুলের মতের বিরুদ্ধে যাবে, নিয়ম কানুনের বিরুদ্ধে যাবে, আর নিয়ম কানুনের বিরুদ্ধে যায় যারা শান্তির আশা করে, তাদের ক্ষেত্রে কথা বলছে। তারা যদি হয় তোমার পিতা, আও আবাহুম, তারা যদি হয় তোমার পিতা, আও আবানাহুম, তারা যদি হয় তোমার ছেলে, আও ইখওয়ানাহুম, তারা যদি হয় তোমার ভাই, আও আশিরাতাহুম, তারা যদি হয় তোমার স্বগোত্রীয় জাতি, তবুও তারা এই সকল বন্ধু, এই সকল ভাই, এই সকল পিতা, এই সকল চাচা, এই সকল আত্মীয়র সাথে সম্পর্ক রাখবে না, কারণ তাদের সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন কে? আল্লাহর বিধান, ঈমান। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সবাই আমার দিকে খেয়াল করুন, বিনীতভাবে বলছি, খুব ভালো করে খেয়াল করুন ভাইরা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, তার পিতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, তার ছেলে যদি ইসলামের বিরুদ্ধে যায়, তার ভাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, তার স্বগোত্রীয় জাতি, তার সমাজের লোকেরা যদি ইসলামের বিরুদ্ধে যায়, তবুও ওই ব্যক্তি কি করতে পারে না, ওই ভাইয়ের সাথে, ওই পিতার সাথে, ওই ছেলের সাথে, ওই আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে পারে। এত আস্তে বলছেন কেন? এই আয়াতের ভিতরে কোনো আপত্তি আছে নাকি? বলেন, এই আয়াতের মধ্যে কোনো আপত্তি আছে? নাই। শুধু এখানে নাই, এখান থেকে আপনাদেরকে একটু রাখছি, চলে যান এই বিষয়ে, কাকে বন্ধু বানাবে আর কাকে বন্ধু করতে পারবে না, এই বিষয়ে আরো আলোকপাত রয়েছে, খুব ভালো করে খেয়াল করুন। 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরানের 28 নম্বর আয়াত। 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 139 144 নং আয়াত। 5 নম্বর সূরা, সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত, 57 নম্বর আয়াত, 81 নং আয়াত। 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 23 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আরো উল্লেখ করেছেন 58 নং সূরা, সূরাতুল মুজাদালার 22 নং আয়াতে উল্লেখ করেছেন কার সাথে বন্ধুত্ব করা যাবে আর কার সাথে বন্ধুত্ব করা যাবে না। তাহলে আপনারা যদি এই আয়াতগুলো দেখেন, এই সকল সূরার আয়াতগুলো দেখে নেন, তাহলে আপনাদের মনের ভিতরে আর সংশয়, সন্দেহ, দুশ্চিন্তার কোনো কারণ থাকতে পারে। তাহলে বলেন, আমরা কি ঈমান এনেছি কার প্রতি? জোরে বলেন, আমরা ঈমান এনেছি কার প্রতি? আরো জোরে বলেন, আমরা ঈমান এনেছি কার প্রতি? আমরা কি পরকালের উপর ঈমান এনেছি? মৃত্যুর পরে একটা জীবন আছে, আখিরাত আছে, এর প্রতি কি আমরা ঈমান আনে নাই? সকলে বলুন, আমরা কি পরকালের উপর ঈমান আনে নাই? এনেছি। তাহলে আল্লাহ বলছেন, যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে এই কথা বলে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান এনেছে এই কথা বলে, কিন্তু আল্লাহ বলছে আমা হুম বিমুমিনিন, তারা আসলে ঈমানদার নয়। কেন ঈমানদার নয়? কেন ঈমানদার নয়? ঈমানদার নয় এই কারণে যে তারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যার সাথে তোমার বন্ধুত্ব করা যাবে তার সাথে তুমি করো, আর যার সাথে করা যাবে না তার সাথে তুমি বন্ধুত্ব করতে পারবে না। আমরা এখানে কি করি? এখানে কি করি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 28 নম্বর আয়াতে এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা, মুমিনরা বন্ধু হিসাবে মুমিনদেরকে ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। এই কথাটা কি বুঝতে পারলেন? মুমিনরা, ইমানদাররা, ইমানদার ব্যক্তি ছাড়া সখ্যতা, মনের ভিতরে অন্তরঙ্গ ভাব, এরা বেঈমানের সাথে করতে পারে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ,
যে ব্যক্তি এই কাজ করবে, এই কর্ম করবে, সে ব্যক্তি আল্লাহর দলের অন্তর্ভুক্ত থাকবে না। আয়াতটা রয়েছে কোথায়? সূরাত আলে ইমরান এর 28 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। শুধু তাই নয়, 4 নম্বর সূরা সূরাতুন নিসা, সূরাতুন নিসার 139 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। সূরা মুমতাহিনা। ইমানদার ব্যক্তি ইমানদারদের ছাড়া আল্লাহর শত্রু যারা, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারে না। সূরাতুন নিসার 139 নং আয়াত, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদেরকে বাদ দিয়ে কেন কাফেরদের সাথে সম্পর্ক তৈরি করে? কেন? কারণ কি? তাদের অর্থ বেশি, তাদের প্রভাব প্রতিপত্তি বেশি, তাদের অর্থ সম্পদ বেশি, তাদের ক্ষমতা বেশি, এজন্য তাদের সাথে সম্পর্ক তৈরি করে। আসলে কি তারা কি সম্মান দেওয়ার মালিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, অথচ সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হাতেই রয়েছে কাকে সম্মান দেবে আর কাকে বেইজ্জতি করবে। কথা কি বুঝতে পারলেন? তাহলে আপনি কার পিছনে ঘুরছেন? কার সাথে আপনি সখ্যতা তৈরি করছেন? যে মুখে বলে ঈমান এনেছে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, যে বলে আমরাও মুসলমান কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না, রমজান মাসে রোজা করে না, ফরজ বিধান লঙ্ঘন করে, বরং আল্লাহর আইনের, আল্লাহর নিয়মের পরিপন্থী নিয়ম তৈরি করে। তারা যতই বলুক যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা আসলেও ঈমানদার নয়। তাহলে আপনার কর্মের মাধ্যমে প্রমাণিত হবে আসলে কি আপনি ঈমান এনেছেন কিনা। আপনার চলার মাধ্যমে, আপনার বলার মাধ্যমে, আপনার চিন্তা চেতনার মাধ্যমে প্রমাণ হবে যে আপনি ঈমান আদৌ আপনার ভিতরে আছে কিনা। সম্মানিত ভাইরা, এই কথাগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর যদি খেয়াল না করেন তাহলে এমন একটা সময় আসবে যে আমাদের হায়াত চলে যাবে, সময় চলে যাবে, তখন আমরা কি করব? যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে তখন আমরা যখন পরজগতে চলে যাব, পরজগতে যখন চলে যাব তখন হাই হুতাশ করব। কি করব সেদিন? সে কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত খেয়াল করুন। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালেমরা তাদের হাতগুলোকে নিজে নিজে কামড়াতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদাইহি মানে হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি বলছে। সেই দিন জালেমরা তাদের হাতগুলোকে নিজে নিজে কামড়াতে থাকবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেই দিন তারা আফসোস করে বলবে, হায় হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। সেই দিন তারা বলবে কি? জালেমরা বলবে কি? যে হায়, আফসোস করবে সেই দিন যে হায় আমরা যদি রাসূলের পথ ধরতাম। শুধু এই বলে ক্ষান্ত হবে না, আরো কি বলবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, সেই দিন তারা বলবে আমি অমুককে বন্ধু যদি না বানাতাম, অমুককে আমি যদি সেদিন বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এই কঠিন পরিণতি হতো না। তাহলে বলেন বন্ধু বাছাইয়ের ব্যাপারটা গুরুত্বপূর্ণ না ইচ্ছাধীন? একটা কথা সমাজে প্রচলিত আছে, সঙ্গ দোষে কি ভাসে? লোহা ভাসে। আপনার বন্ধু যদি নামাজি হয়, আপনার বন্ধু যদি কোরআনওয়ালা হয়, আপনার বন্ধু যদি সুন্নতওয়ালা হয়, আপনার বন্ধু যদি ইসলামের পক্ষে হয়, আপনার বন্ধু যদি
ভালো মনের মানুষ হয়, তাহলে আপনার মন ভালো হবে, আল্লাহর পথে চলা সহজ হবে, আল্লাহর সন্তুষ্ট হাসিল করার জন্য সহজ হবে। আর আপনার বন্ধু যদি বেলাইন হয়, আপনার বন্ধু যদি ইসলামের বিরুদ্ধে চলে, আপনার বন্ধু যদি ইসলামকে উপেক্ষা করে চলতে চায়, তাহলে আপনি যতই নামাজ পড়েন সময়ের ব্যবধানে আপনাকে এমনভাবে মার পেছে ফেলাই দিবে যে আপনি না জানতেই শয়তানের খপ্পরে পড়ে যাবেন। কেন কেন এ কথা আমার নয়, এ কথার দলিল রয়েছে। শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি যার কারণে বনি আদমের কারণে আজকে আমি লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, অতএব বনি আদমকে আমি এমনি এমনি ছেড়ে দেব না। শয়তান চ্যালেঞ্জ করল আল্লাহর সাথে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ যার কারণে আমি বিভ্রান্ত হয়ে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম, তাদের সামনে পিছনে ডানে বামে ওত পেতে থাকবো, আর তুমি অধিকাংশকেই পাবে না যে তারা কৃতজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমি সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে প্ররোচিত করব, এমনভাবে পাকড়াও করব, এমনভাবে ধরবো, আমার সবল থেকে তারা বের হতে পারবে না, আর তুমি অধিকাংশকেই পাবে অকৃতজ্ঞের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সকলে বলেন না আউযুবিল্লাহ। আমরা কি কৃতজ্ঞ বান্দা হতে চাই না অকৃতজ্ঞ হতে চাই? বলেন, আমরা কি কৃতজ্ঞ বান্দা হতে চাই কিনা? তাহলে আমাদেরকে আল্লাহর বিধান রসুলের তরিকা মোতাবেকই বন্ধু নির্বাচন করতে হবে। যদি তা না হয় তাহলে আমাদের কিন্তু জীবন শেষ হয়ে যাবে। কেমন শেষ হয়ে যাবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়েছেন, খুব ভালোভাবে খেয়াল করুন। কোনো মানুষের দিল সুস্থ আছে কিনা, অন্তরটা ভালো আছে কিনা, ইসলামী বিধিবিধান মান্য করতে তার মজা লাগে কিনা। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এই হাদিসটা যদি আমরা খেয়াল করি তাহলে এই হাদিসটাই আমাদের নাজাতের জন্য সহায়ক হয়ে যাবে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام। হাদিসটি বুখারী এবং মুসলিম উভয়ই বর্ণনা করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অতএব বর্ণনার দিক থেকে কোনো চিন্তা নাই, খাঁটি মানে খাঁটির খাঁটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তিনটা শর্ত পূরণ করতে পারে, কোনো ব্যক্তি যদি তিনটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেই ব্যক্তি ইমানের কাজ করতে যায়, কালিমার দাবি পূরণ করতে যায়, কোরআনের বিধিবিধান মান্য করতে যায়, তার কাছে সহায়ক মনে হবে, মজা লাগবে, খুব সুন্দর লাগবে, আকৃষ্ট হবে। তিনটা শর্তের একটা কারণ হচ্ছে তার কাছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, ওই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল অন্য সকল কিছুর চাইতে বেশি পছন্দের জিনিস হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটা কাজের এক নম্বর কাজ, তিনটা শর্তের এক নম্বর শর্ত, আল্লাহ এবং তার রাসূল তার কাছে অন্য সকল কিছুর চাইতে বেশি মুহাব্বতের জিনিস হবে। বলেন, আমাদের অন্তরের ভিতরে মুহাব্বত বেশি কার? আল্লাহর না সম্পদের? বলেন তো, আমাদের অন্তরের ভিতরে সবচেয়ে মুহাব্বত বেশি কার? আল্লাহর না সম্পদের? আল্লাহর। আমাদের অন্তরের ভিতরে সবচেয়ে মুহাব্বত বেশি কার? সন্তানের না আল্লাহর? আমার চলার ভিতরে, আমার বলার ভিতরে, আমার চিন্তা চেতনার ভিতরে ভুল হচ্ছে, কার হচ্ছে আমি তো নাম ধরে বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি যে সময় এখনো রয়েছে আমাদের সংশোধন হওয়ার, সময় এখনো রয়েছে সংশোধন হওয়ার। তাহলে যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল অন্য সকল কিছুর চাইতে বেশি মহব্বত হবে, ওই ব্যক্তি এক নম্বর শর্ত পূরণ করলো। দুই নম্বর হচ্ছে ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ,
কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে তাহলে সেই ব্যক্তি ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসবে? সকলে জোরে বলেন, কার জন্য ভালোবাসবে? আল্লাহর। আর একটা কথা বলে রাখি, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে আশ্রয় পাবে। একটি হাদিসে রয়েছে, সহিহ হাদিস, এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওই শ্রেণীর। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে আশ্রয় পাবে, যেই দিন পিতা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার পিতার পরিচয় দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ তার এই টাকনার যে টাকনা আছে, এই টাকনা পর্যন্ত ঘামের ভিতরে হাবুডুবু খাবে, কেউ মাজা পর্যন্ত ঘামের ভিতরে হাবুডুবু খাবে, কেউ বা গলা পর্যন্ত ঘামের ভিতরে হাবুডুবু খাবে। ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে আশ্রয় পাবে। এর মধ্যে 4 নম্বর ওই শ্রেণী, 4 নম্বর ব্যক্তি সেই শ্রেণী কারা? ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে আশ্রয় পাবে। এর মধ্যে 4 নম্বর শ্রেণী হচ্ছে ওই দুজন ব্যক্তি, ওই দুজন লোক, ওই দুজন মানুষ কারা? যারা ওয়ারজুলানি, দুইজন ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, তারা আল্লাহর জন্যই একজন আরেকজনকে মুহাব্বত করে, ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্যই দুইজন এক জায়গায় থেকে আলাদা হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য মুহাব্বত করতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করতে হবে, তার অন্তরে মুহাম্মদের জায়গা বেশি থাকবে। তাহলে যারা বলে কাজের কারণে হুজুর সময় পাই না নামাজ পড়ার জন্য, একটা সিম্পল কথা বললাম, অথবা আমরা গরিব মানুষ রমজান মাসে রোজা করলে কাজ করতে যেতে পারবো না, তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে আপনার অন্তরের ভিতরে আল্লাহর মুহাব্বত বেশি হলো না সম্পদের মুহাব্বত বেশি হলো? একটু চিন্তা করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। 3 নম্বর হচ্ছে ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। ওই ব্যক্তি আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়াকে এমনভাবে অপছন্দনীয় করে যেমনভাবে কুফরের ভিতরে ফিরে যাওয়াকে সে অপছন্দ করে। আগুনের ভিতরে যাতে কারো মহব্বত হয়, ভালো লাগে, আগুনের মধ্যে যাতে ভালো লাগে, যেমনভাবে অপছন্দ করে ওইরূপভাবে অপছন্দ করে একবার কুফর থেকে ফিরে আসার পর পুনরায় যাতে কুফর থেকে না যেতে হয়, এরকম অপছন্দ করে। তাহলে 3টা শর্তের একটা হচ্ছে কি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত করে। 2 নম্বরে হচ্ছে কি আল্লাহর জন্যই কাউকে মুহাব্বত করে। আর 3 নম্বর হচ্ছে ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। কুফর থেকে ফিরে আসে এবং পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করে যেমনভাবে আগুনে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বলি মসজিদ আল্লাহর ঘর, এখানে মসজিদে আসবে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শোনাতে হবে, এটাই তো ঠিক, কি বলেন তাই কিনা? তাহলে আমাদের সমাজে আমরা যখন নামাজ শেষ করে চলে যাব তখন কার সাথে চলবো, কার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করবো, কার সাথে ভাব করব, কাকে সমর্থন করব, কাকে সময় দিব, কাকে অর্থ দিব, কাকে সহযোগিতা করব, জানার দরকার ছিল। আজকে আমরা সেই বিষয়ে আলোকপাত করলাম। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অর্থ নয়, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সম্পদ নয়, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে চেহারা সুরত নয়, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটাই দেখবো, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ এবং তার রাসূলকেই সত্যি করতে মানার জন্যই যেন বন্ধুত্ব তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।